ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আগামীর ভাবনা দ্য আইডিয়াস ফর টুমরো এমন একটা অনুষ্ঠান যেখানে তরুণ প্রজন্মর চিন্তা ভাবনাকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে গাজী টেলিভিশন। সো লেট আস গিভ গাজী টিভি এবং এখানে যারা সবাই এসেছেন এবং আমাদের প্যানেলিস্ট সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি উইথ আ রাউন্ড অফ অ্যাপ্লজ। আমার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আই এম চৌধুরী আবদুল্লাহ কাসেম, দ্য কনসেপ্ট ডিজাইনার অ্যান্ড দ্য অ্যাঙ্কার অফ দ্য প্রোগ্রাম। এবং আজকে যে টপিকে আমরা কথা বলবো সেটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটকে ভবিষ্যতের জন্য কিভাবে আরও স্থিতিশীল করা যেতে পারে। আপনারা সবাই জানেন যে আমাদের শেয়ার মার্কেট একটি আমাদের ইকোনমির অনেক বড় অংশ এবং এটি নিয়ে গত 1-2 বছর মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আমরা পজিটিভভাবে এই শেয়ার মার্কেটটাকে নিয়ে অ্যানালিসিস করব এবং কিভাবে এর উন্নতি আনা যেতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং সেই সাবজেক্টে কথা বলার জন্য আমাদের সাথে যারা প্যানেলিস্ট হিসেবে আছেন এবার তাদের পরিচয় করিয়ে দেবার পালা। শুরু করছি একদম ডান দিক থেকে। আপনার ইন্ট্রোডাকশনটা প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তালহা মোহসিন। আমি সিইও রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড, মেম্বার অফ ঢাকা স্টক এক্সচেঞ্জ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি একটু আপনার পরিচয়টা জানতে চাচ্ছি প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম রাজু আহমেদ রাজু। আমি বৈশাখী টেলিভিশনে বিজনেস এডিটর হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার ম্যাডাম একটু আপনার পরিচয়টা যদি আমাদের অডিয়েন্সের জন্য আপনি একটু তুলে ধরতেন প্লিজ। আমি হচ্ছে রিসমি আক্তার তিশা। আমি বৈশাখী টেলিভিশনের সিনিয়র বিজনেস রিপোর্টার এন্ড প্রেজেন্টার হিসেবে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই গর্বিত। এবার আপনার পরিচয়ের পালা। আমি মোহাম্মদ আরিফুল হক মল্লিক, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। আমি স্টক মার্কেটে আসলে দীর্ঘ 13 বছর মতো কাজ করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এবার মূল আলোচনা শুরু করছি মিস্টার তালহা মোহসিন আপনাকে নিয়ে। আপনার কাছে আমার আসলে যে প্রশ্নটা সেটা হলো একটু একাডেমিক নেচারের, যে এই শেয়ার মার্কেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে গত 1-2 বছর ধরে। ইনফ্যাক্ট মানে মিডিয়াতে প্রচুর আলোচনা হয়েছে। বাট হোয়াট ইজ দিস শেয়ার মার্কেট? এই সেকেন্ডারি শেয়ার মার্কেটটা কি, বা এই শেয়ার জিনিসটাই বা কি, এইটাই কিন্তু অনেকে কিন্তু এখনো পুরোপুরিভাবে বুঝে না। আর বাইরের দেশগুলোতে কিন্তু আমরা দেখি যে শেয়ার মার্কেটটাকে দেখানো হয় এটা তাদের একটা মেজর ইকোনমিক ইন্ডিকেটর। তো এটা কেন এটা একটা দেশের মেজর ইকোনমিক ইন্ডিকেটর হয়, এই ব্যাপারগুলো যদি আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ ফর ইয়ার কোয়েশ্চেন। স্টক মার্কেটের ব্যাপারে কথা বলতে গেলে সেকেন্ডারি আর প্রাইমারি দুটো ব্যাপারে কথা বলতে হয়। নাও বিফোর দ্যাট, শেয়ার জিনিসটা কি? Share is nothing other than an ownership of a certain company. এবং সেই কোম্পানি একটা পার্টিকুলার ইউনিট থাকতে পারে, পেড আপ ক্যাপিটাল যেটাকে বলি আমরা, দ্যাট ক্যান বি ডিভাইডেড বাই আ সার্টেন নাম্বার অ্যান্ড দ্যাট নাম্বার উইল বি দ্য শেয়ার। এখন আপনি 10টা শেয়ার কিনতে পারেন, 20টা শেয়ার কিনতে পারেন, দ্যাট ডিপেন্ডস। নাও দিস ইজ শেয়ার গেল। শেয়ারের অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি যখন ইনভেস্ট করছেন আপনি একা করতে পারেন, 100% আপনার। আপনি পার্টনারশিপে করতে পারেন 50-20, বাট লিমিটেড কোম্পানির যেটা আমরা কথা বলছি যেগুলো লিস্টেড হয় সেগুলো বেসিক্যালি হচ্ছে ইউ আর অ্যাকচুয়ালি ইনভেস্টিং উইথ আ ভিউ ফর প্রফিটের জন্য। নাও শেয়ারের পালা গেল। কথা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটে ইটস বেসিক্যালি ইস্যুয়েন্স অফ দ্য শেয়ারস একদম ইনিশিয়ালি টু দ্য পাবলিক। এটা দুইভাবে করা হয়। একটা হচ্ছে আইপিওর মাধ্যমে, সেটা হলো জেনারেল পাবলিককে। আরেকটা হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট। না, এই দুটোই হচ্ছে প্রাইমারি মার্কেট। এখান থেকে যখন মার্কেটটা থেকে প্রাইমারি থেকে যখন সেকেন্ডারিতে যখন আমরা আসি তখন হচ্ছে ইটস বেসিক্যালি আমরা একটা মার্কেট যেখানে বায়ার্স অ্যান্ড সেলার্স। সো ইনিশিয়ালি যখন যেটা আগে ফ্লোটেড শেয়ারস আছে, আইপিও হয়ে গিয়েছে, প্রাইমারি মার্কেটে অলরেডি এসে পড়েছে শেয়ার, সেগুলো আসে সেকেন্ডারি মার্কেটে, ডিরেক্টলি আসে না। So that is something we have to understand, that it's a medium where we exchange shares between buyers and sellers who had shares, who want to sell, or who want to buy, who think this is a good company and they want to invest. Right. So basically হাত বদলের জায়গা যেটা মার্কেট একটা আমরা বলছি, that is what we facilitate. আচ্ছা, স্টক মার্কেট, the Dhaka Stock Exchange or Chittagong Stock Exchange, it's just a facilitator. আমরা brokers, we are facilitators. We trade on your behalf, আর ট্রেডটা করি আমরা মার্কেটে, একটা প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, এবং এটা ইকোনমিক ইন্ডিকেটর হিসেবে কেন ব্যবহার করা হয় এবং এটা আমাদের ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করে সেই অংশটা ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করে, জাস্ট টু গিভ ইউ সাম বুলেট পয়েন্টসে যদি বলি, ইটস আ গ্রেট মিডিয়াম টু রেজ ফাইন্যান্স ফর পোটেনশিয়ালি
গুড কোম্পানিজ, যে কোম্পানিগুলো গুড, ভালো পারফর্মিং, প্রফিটেবল কোম্পানিজ, সেগুলো দে ক্যান রেজ ক্যাপিটাল ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট, আচ্ছা from the stock exchange by way of IPO, by way of bond issuance. Okay, যেখান থেকে one other thing, cheap capital. It's actually cheaper in cost of capital compared to the credit, the banking রাইট sector. রাইট Second thing হচ্ছে যে we have all heard যে it actually secondary market, it mobilizes savings. আমার আপনার সাধারণ জনগণের যাদের সেভিংস আছে, ইট ইজ মোবিলাইজ। আপনি চান না চান, আপনি যদি নিজে ইনভেস্ট করেন, ওয়েল অ্যান্ড গুড। আপনি না চাইলে আপনি ব্যাংকে রাখলেন, মিউচুয়াল ফান্ড কিনলেন, দে ইন টার্ন somehow or the other will end up investing in this market. Right. আপনি লক্ষ্য করেছেন যখন মার্কেটটা ভালো ছিল 2 বছর আগে 2010 পর্যন্ত, তখন এভরিবডি ওয়াজ ভেরি হ্যাপি। ইউ গো টু শাড়ির স্টোর, শাড়ি ভালো সেল, টেলিভিশন ভালো সেল, হোটেল রেস্টুরেন্ট ভালো সেল। সো ইট হ্যাজ ইফেক্ট, ডমিনো ইফেক্ট আছে। আচ্ছা আচ্ছা, Domino দ্যাট মিন্স effect যখন প্রফিটেবল হচ্ছে তখন এটার জন্য অন্যান্য ইন্ডাস্ট্রি প্রফিটেবলি Absolutely. চলছে। The consumer has a higher confidence. It's all psychological. ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। দ্যাট মিন্স শেয়ার মার্কেটটা ভালো চললে সেখান থেকে আসলে অন্যদিকে আমরা বেনিফিট গুলো পাচ্ছি। Absolutely. আচ্ছা, আমি এবার আমার সেকেন্ড কোয়েশ্চেনটা করতে চাচ্ছি মিস্টার মাসুম আপনার কাছে। আমার প্রশ্ন যেটা সেটা হলো যে স্ট্যাটিস্টিক্স অফ দ্য শেয়ার মার্কেট, মানে এই শেয়ার মার্কেটের কি, এখানে কত টাকা ইনভেস্টমেন্ট আছে ইন টোটাল, কটা কোম্পানি এখানে ইনভেস্ট করেছে, কতগুলো মানুষ এখানে ট্রেড করছে বর্তমানে, তারপরে এটার ইন্ডেক্সের অবস্থাটা এখন কি, হাইয়েস্ট কতটুকু উঠেছিল, এই স্ট্যাটিস্টিক্সগুলো নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন তাহলে আমার মনে হয় আমাদের ডিসকাশনটা আর একটু এনরিচড হতো। ওকে, আমি মার্কেট ক্যাপ দিয়ে শুরু করি। জি। এখন আমাদের স্টক মার্কেটে মার্কেট ক্যাপ আছে প্রায় 2.37 ট্রিলিয়ন টাকা, অ্যান্ড অলমোস্ট লিস্টেড শেয়ার আছে 266। তার মধ্যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরির একটা অনেকগুলো শেয়ার আছে। অ্যান্ড আপনি যদি ইন্ডেক্সের কথা বলেন, আমরা যদি হাইয়েস্ট ইন্ডেক্স দেখি 2010-এর 5th ডিসেম্বর 9200-এর মতো আমাদের ইন্ডেক্স উঠেছিল। আর এখন তো সবচেয়ে লোয়েস্ট আমরা ইন্ডেক্স দেখছি অ্যাকচুয়ালি 4000 নিচেও ছিল, বাট এখন 4200 ইন্ডেক্স Right. চলছে। অ্যান্ড 2010-এ আমরা দেখেছি যে প্রায় অ্যারাউন্ড 3000 crore টাকা ট্রেডও একদিন আমরা দেখেছি। আর মধ্যে লোয়েস্ট ট্রেড দেখলাম আমরা 120 crore, সেটা 2 days বিফোর। Right. আর ইয়েস্টারডে মার্কেট ক্লোজে আমরা দেখেছি আমাদের টার্নওভার ছিল 162 crore টাকা। সো মার্কেট তো অ্যাকচুয়ালি অনেক বড় ছিল 2010-এ। Right. সেই 3000 কোটি টাকা একদিনে একদিনে ট্রেড হয়েছে, বাট সেই সময় আপনি যদি 2010-এর এভারেজ ট্রেড দেখেন, সেটা 3000 ছিল না, সেটা অ্যারাউন্ড 1500 আর 1600 crore টাকার মতো। 1500 থেকে এখন 200 এ নেমে এসেছে, তার মানে 120 crore, 120, তার মানে 10% নেমে এসেছে ট্রেডিং ভলিউম, অলমোস্ট অনেক কমে গিয়েছে। অনেক কমেছে। আর পার্টিসিপেন্ট আমরা আসলে বিওর কথা যদি বলি, প্রায় 30 লাখ বিওর কথা আমরা বলি Right. আমাদের এখানে আছে। সো অ্যাক্টিভ যদি আমরা বলি যে যারা রেগুলার ট্রেড করে, সেটা এখানে এখন আমরা 10 লাখ থেকে 12 লাখ বিও অ্যাকাউন্ট রেগুলার ট্রানজাকশন হতো একটা সময় করে। দ্যাট মিন্স ইন আদার ওয়ার্ডস, তার মানে 30 লাখ পিপলের মধ্যে থেকে, মানে 30 লাখ বিও অ্যাকাউন্টের পিছনে যদি এভাবে মানুষগুলো আমরা ধরি, মানে অ্যারাউন্ড 1 crore পিপল আমরা বলতে পারি যে এই শেয়ার মার্কেটের সাথে ইনভলভড আছে। অবশ্যই আছে। আচ্ছা, আমি এবার একটু তিশা ম্যাডাম আপনার কাছে আসছি। অ্যাকচুয়ালি আমাদের মিডিয়াতে দেখা গিয়েছে যে যখন জার্নালিজম হয়েছে এই শেয়ার মার্কেটের মানে উত্থান পতনগুলো নিয়ে, এটা অনেক সময় কিন্তু একটা গ্যাম্বলিং এর সাথে তুলনা করা হয়েছে।